এখনকার জেনারেশনে বুঝছো, মেয়েরা যে বলে যে আমার ফ্যামিলি মানতেছে না, তুমি কিছু করো না। তুমি কি করো ভাই? তোমার সাথে আমার বাপ মা কেন বিয়ে দিচ্ছে? তুমি কি করো? তোমার ইনকাম সোর্স কি? এখন আমার কথা যে ইনকাম বলো, ছেলে কি করে না করে, এটা ডাজন্ট ম্যাটার। আমার কাছে মনে হয় যে দুজনে যদি ভালোবাসো, সেক্ষেত্রে মেয়ের সর্বপ্রথম ছেলের থেকে মেয়ের বেশি লড়তে হবে। কারণ ছেলের বাড়িতে কিন্তু প্রবলেম হয় না, বেশি প্রবলেম হয় হচ্ছে মেয়ের বাড়িতে। সো একটা মেয়ে যদি চায়, তাদের রিলেশন 100% পূর্ণতা পাবে। এটা আমি নিজে বলবো, কারণ আমি যেহেতু রিলেশন করে বিয়ে করছি, আমি জানি যে আসলে কি জিনিসগুলো ফেস করা লাগে। আসলে আমার কম কথা শুনি নাই অবশ্য বাড়ি থেকে, কিন্তু আমার মনে হয় আমার একটা কোশ্চেন ছিল, মানে তোমার যে ইয়েটা ছিল পরিচিত, যে তোমার গল্পটা বল, আসলে আমার মনে হয় যে একটা মানুষ চাইলেই তো মানে জোরকে বিয়ে দিতে পারে না। যদি বিয়ে হয়ে যেত আমার, এই টপিকটা পরে আসে যে চাই তোমার যদি বিয়ে হয়ে যাবে, তুমি কম লড়ছো না, মানে তোমার ফ্যামিলি তো সবভাবে ট্রাই করছে সবকিছু নিয়ে, তোমারও তো পারে না। এখন ওই ভদ্র মহিলা যে তার হাজবেন্ডকে তার প্রাক্তন প্রেমিকার কাছে বিয়ে দিয়ে দিছে, এত বড় একটা মেয়ে সন্তান থাকা সত্ত্বেও প্রাক্তনের কাছে বিয়ে দিয়ে দিছে। এখন আমি তো মনে করি ওই পুরুষের ক্যারেক্টার হিসেবে ট্রুলি চাইলেই কাউকে জোর করে কার ক্যারেক্টারের ঝামেলা না ঝামেলা, এই গল্পটা আমাকে একজন গল্প না, এটা বাস্তব ঘটনা একজন আমাকে বললো, সেটা আমি তোমার কাছে শেয়ার করলাম। সেটাই বললাম। জিনিসটা দেখো, তোমার জন্য আমি মনে করি তোমাকে মানে এই যে আমাদের বিয়ের জন্য মানে কোনো দিকে খারাপ না, দূরত্বর কারণে সবভাবে ট্রাই করছে যে এই যে বিয়েটা না হোক, ধারে কাছে বিয়েটা হোক, যে একটা জিনিস হয়, সেক্ষেত্রে তো তার তো ব্যর্থ, কিন্তু তারা কি মানছে না। আমি আমার জেদে ছিলাম, আমি বলছিলাম যে আমি যদি জীবনে বিয়ে করি, আমি ওই মেয়েকে বিয়ে করবো। কিন্তু তোমার কি মনে হয় একটা মানুষ চাইলেই মানে জোর করে বিয়ে দিতে পারে? কখনো না, এটা ফুল একটা বাহানা যেটা বলে। যে আমি মনে করি যে যখন কোনো মেয়ে বলুক আর ছেলে বলুক যে আমার ফ্যামিলি মানতেছে না বা আমি এই জন্য বিয়ে করতে পারতেছি না, তার মানে বুঝতে হবে বিশ্বাস করবেন ভাই, এটা যে বলবে সেই যাচ্ছে না যে আমি বিয়ে করবো না, সে হচ্ছে দূরত্ব। আর তুমি যা গ্রুপ তাদের সাথে যোগাযোগ করো, যা দেখবা যে এই বিষয়ে তাদের সাথে কথাই বলে না। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে জানাই যে যারা এই কথা বলে যে আমার ফ্যামিলি মানতেছে না বা অমুক রাজি না তমুক রাজি না, এ হ্যান ত্যান বাহানা দেয় না, এগুলা কিন্তু টোটালি একটা বাহানা, এ ব্যতীত কিন্তু কিছুই না। মানে আমার কথা হচ্ছে আমি ভালোবাসছি ভাই, দুনিয়া উল্টে গেলেও আমি বিয়ে করবো। আমি যদি মুখ দিয়ে কবুল না করি, আমার জোর করে কবে কেমনে সম্ভব? আমার বুঝি না মানুষ কেমনে বলে যে আমার ফ্যামিলি মানতেছে না, আমি বিয়ে করতে পারবো না। তোর প্রেম করার সময় ফ্যামিলি ছিল না, ফ্যামিলিটা শুনে প্রেম করেছি। মামনি, দিন শেষে একটা কথা বলি, শুনেন, সমস্ত বাহানা শেষ, আপনাকে যে ভালোবাসে সে ভালোই বাসবে। ওই 9-6 উছিলা, এটা হচ্ছে জাস্ট মনে করেন আপনারা ইউজ করে, যতই হুজুরগিরি করুক, যতই মোল্লাগিরি করুক, এটা উছিলা। একটা মানুষ চাইলে কখনো জোর করে কিছু করতে পারে না, আপনি না চাইলে কোনো কিছু হবে না। সো প্যারা নিয়েন না, ওইটা একটা বাহানা।